আসসালামু আলাইকুম আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে জানাই শুভ বিকেল। আজকে নতুন একটি জায়গা আপনাদের নিয়ে আসলাম, নতুন একটি স্পটে। এটি হচ্ছে বন্ধুরা খুবই পুরাতন একটি বট গাছ, যে গাছকে ঘিরে রয়েছে অনেক ইতিহাস। এই ইতিহাস এরকম যা খুবই ভয়ঙ্কর ইতিহাস, হ্যাঁ, যা শুনলে গা শিউরে উঠে বন্ধুরা। তো আসুন আমরা গাছটা প্রথমে আপনাদেরকে ভালো করে দেখাই। এটি খুবই ভয়ঙ্কর একটি বটগাছ। এখানে প্রচলিত আছে অনেক কথা ও গল্প লুকিয়ে আছে। এখানে মানুষ খুবই কম আসে। এই জায়গাটি খুবই ভয়ঙ্কর। বন্ধুরা দেখেন গাছটি, দেখেন খুবই ভয়ঙ্কর একটি গাছ, অনেক উপরে। এটি বিশাল আকার একটি গাছ। দেখেন এখানে অনেকগুলা ডালা রয়েছে আর অনেকগুলো শিখর রয়েছে। লোকমুখে শোনা যায় যে এখানে রাতে সন্ধ্যার পরেই শুরু হয় নানান ধরনের সাউন্ড। কখনো কখনো আপনার পেঁচায় ডাকার মতো, কখনো কখনো জিন, প্যারেত এগুলা নাকি বিভিন্ন রূপ নিয়ে ডাকে, এই পেঁচার ডাকের মতো। তারপরে হুতুম বুতুম বলে আমাদের গ্রাম্য ভাষায়, কিছু কিছু আছে এগুলা, এটার মধ্যে তো অনবরত থাকে। তাছাড়া কখনো কখনো অন্যদিকে কোথাও বাতাস না থাকলে এই গাছের ডালা যেন ভেঙে চুরে পড়ে যায় মাটিতে। হ্যাঁ, গা সনসনে অবস্থা, যেন মাটিতে ডাল পাতা সবগুলো ঝরে পড়ে। অন্যদিকে অন্য চারপাশে কোথাও কিন্তু এরকম কোনো বাতাস পাওয়া যায় না। তো জিনের নাকি এখানে নাকি অনেকগুলো জিন আছে বন্ধুরা। তো আপনারা যদি কখনো এরকম গাছ দেখতে চান তাহলে অবশ্যই আসবেন আমাদের এলাকায়। আমাদের এলাকাতেই আছে এই গাছ, জয়নগর ইউনিয়নে, শিবপুর থানায়, নরসিংদী আমাদের শহর, তা আপনারা জানেন। তো এই গাছকে নিয়ে রয়েছে নানান ধরনের গুঞ্জন এবং ভৌতিক নানান কথা। যেমন মনে করেন কোনো একটা সময় মুরব্বীরা, আমাদের দাদা যারা আছে তারা, বা আশপাড়শি দাদার বয়সে যারা আছে তারা এগুলা তাদের মুখ থেকে শোনা আর কি। তো এই গাছে নাকি কোনো একটা সময় গাছের নিচে আপনার কাটা মাথা এগুলা পাওয়া যেত। হ্যাঁ, ভয়ে মানুষ যেত না। তাছাড়া এই এই গাছে নাকি অনেক মানুষ ফাঁস দিয়ে মারা গেছে। অনেক ভয়ঙ্কর হৃদয় বিতারক ঘটনা বন্ধুরা। তো এই গাছটি সচরাচর এখানে কেউ আসে না। তো অনেক সাহস করে আমি আসছি। আমি ভাবলাম যে আমাদের বন্ধুদেরকে একটু গাছটা দেখাই, ভৌতিক ব্যাপারে এক্সপিরিয়েন্স নিতে, আলোচনা করতে সবারই মোটামুটি ভালো লাগে। তাই ভাবলাম নতুন একটি স্পটে বন্ধুদেরকে নিয়ে যাই। তো বন্ধুরা, এরকম ভয়ের জায়গায় যদি আপনারা কখনো একা থাকেন তাহলে আপনাদের অনুভূতি কেমন হবে? হ্যাঁ, আপনার এখানে আপনি যদি কোনো ভুলবশত এখানে দেখেন, আপনি রাত্রে শুয়েছিলেন বাড়িতে, যদি দেখেন এরকম একটি বটগাছের উপরে একা আপনি শুয়ে রয়েছেন, দেখেছিলেন বাড়িতে শুয়েছেন, কিন্তু এরকম প্রথায় আছে নাকি যে অনেকে আছে, শুনছি এক মুরব্বী এক দাদা বলেছিল যে একজন লোক নাকি বাড়িতে শুয়েছিল, তো তাকে আর কোথাও পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, রাত্রে ঘরে শুয়েছে কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে একটা সময় দেখা গেল যে এই গাছে, এই বিশাল এই বট গাছের মধ্যে আপনার এই ডিমের উপরে সে সকালবেলায় দেখে ঝুলা রয়েছে, মানে সে ঘুমায় রয়েছে। তখন কোথাও আর খুঁজে পাওয়া যায় না। তখন চতুর্দিকে খোঁজ লাগানোর পরে তাকে পাওয়া যায় না। এক পর্যায়ে এই গাছে আইসা খোঁজ করার পরে দেখে যে সে এখানে, হ্যাঁ, ঘুমায় রয়েছে, অচেতন অবস্থায় আছে। তো এখান থেকে নামানো হয়েছে বন্ধুরা। তো এরকম আরও ভৌতিক গল্প শুনতে, আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আশা করি বন্ধুরা আপনারা সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট পেলেই আমি নতুন নতুন ভিডিও বানাতে পারবো এবং উৎসাহ পাই বন্ধুরা।
আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার প্রতি শুভকামনা রইল। আরও অনেকগুলো কথা এই গাছ নিয়ে আছে, সময় করে অন্য আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাবো। বন্ধুরা ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।